বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা। বিশ্ববাজারের রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম প্রভাব পড়বে বাংলাদেশেও। পলক বললেন, কারাগার থেকে শীতের সোয়েটার হারিয়ে গেছে, উদ্ভট বলছেন তত্ত্বাবধায়ক। প্যাডেল চালিত রিকশা গুলশান থেকে ফেলল ব্যাটারি চালিত রিকশা চালকরা। 31 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের এনআইডি লক। সোনারগাঁয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ফতুল্লায় প্রস্তুতিকালে আটক 7। সম্মানের অর্থ ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত। হিরো আলমকেও ছাড়লেন না তসলিমা নাসরিন। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা। বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা। এ সময় অনুষ্ঠানে বিজিবি সদস্যদেরও নির্বিকার থাকতে দেখা গেছে। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, বান্দরবান সীমান্তের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে। পরে তারা থানচি উপজেলার 3 ইউনিয়নের রেমাক্রি ঝিরিমুখ এলাকায় স্থানীয় পাহাড়িদের নিয়ে গত 16 ও 17 এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয়। উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক মাধ্যমে এটি শেয়ার করে। ছবিতে দেখা গেছে, উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন। অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা। আর এই অনুষ্ঠানে বাংলাদেশি মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিশ্ববাজারের রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম প্রভাব পড়বে বাংলাদেশেও। এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম 5,657 টাকা বেড়েছে। গত শনিবার সর্বশেষ ভরি প্রতি স্বর্ণের মূল্য 1,67,833 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আর এই দাম কার্যকর হয়েছে রোববার থেকে। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট 23 বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে 17 বারই দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র 6 বার। তবে বিশ্ব বাজারে চড়া মূল্যের কারণে মূল্যবান এই ধাতুর দাম বাংলাদেশে আরও বাড়ার শঙ্কা রয়েছে। ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত 31 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশের বিশেষ শাখা ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে 30 জন পুরুষ ও 1 জন নারী। অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে। ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে 3 জনকে এসকর্ট বা বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা। বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে। সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে 5 বাংলাদেশিকে। ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন, কারাগার থেকে তার 2টি শীতের সোয়েটার হারিয়ে গেছে। আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার 2টি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক ও ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর বলছেন, জুনায়েদ আহমেদ পলকের এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন। তিনি আলোচনায় থাকার জন্য এসব বানোয়াট কথা বলছেন। প্যাডেল চালিত রিকশা গুলশান লেকে ফেলল ব্যাটারি চালিত রিকশা চালকরা। বিক্ষুব্ধ ব্যাটারি চালিত রিকশা চালকেরা এ কাজ করেন। ব্যাটারি চালিত রিকশা চালকেরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা প্যাডেল চালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছিলেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যাটারি চালিত রিকশা চালকদের সরিয়ে দেন। এছাড়া লাঠি দিয়ে বেশ কয়েকজনকে মারধর করেছেন ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা। রিকশা চালানোর দাবিতে তারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন। আন্দোলন চলাকালে যারা ছবি ভিডিও ধারণ করেন তাদের উপর চালকরা হামলা করেন। হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের এনআইডি লক। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানেই অবস্থান করছেন। ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে। সোনারগাঁয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ফতুল্লায় প্রস্তুতিকালে আটক 7। পুলিশ জানায়, সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে একই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই ঝটিকা মিছিল বের করে তারা। মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় 10 থেকে 15 জন কর্মী ছাত্র
ছাত্রলীগের ব্যানারে এই মিছিল করে। এ সময় শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ইত্যাদি স্লোগান দিতে থাকে। পুলিশ জানায় সকালে আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না, শনাক্তের চেষ্টা চলছে। কোনো কিছু না করেও নার্সিং পরীক্ষায় 1,20,000 টাকা সম্মানী পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সেই সম্মানের অর্থ গ্রহণ না করে তা ফিরিয়ে দিয়েছেন উপদেষ্টা। সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতাটা দেখলেন তারা সম্মানী পাবেন, কিন্তু দেখা গেল নার্সিং এর ভাগ হিসেবে আমার কাছেও চলে আসলো 1,20,000 টাকার মতো। আমি এই টাকাটা ফেরত দিলাম, বললাম আমি তো এ টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না, এটা হবে কেন? এছাড়া সম্প্রতি অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছেন সড়ক সেতু উপদেষ্টা ফজলুল কবির। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল তিনি বাংলাদেশি নন বলে জানাচ্ছেন, কিন্তু আসলে তিনি বাংলাদেশি। তার রয়েছে এনআইডি, এমনকি টিন নাম্বার পর্যন্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে ভাইরাল ওই ভিডিওতে বলতে শোনা যায়, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। তবে তথ্য, উপাত্ত ও সরকারি নথি বলছে তিনি বাংলাদেশি নাগরিক। তার নামে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, এমনকি কর শনাক্তকরণ নম্বরও TIN রয়েছে। জমা দিয়েছেন আয়কর রিটার্ন। সব প্রমাণপত্র বলছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি নাগরিক ও ভোটার। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নির্দেশে টিউলিপ সিদ্দিক, তার খালা শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত। ভুটান ও নেপাল হয়ে রেল সংযোগ গড়ে তোলার জন্য ভারত 3,500 থেকে 4,000 কোটি রুপির একটি পরিকল্পনা বিবেচনা করছে। এই সিদ্ধান্তের ফলে অন্তত 3টি চলমান প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং আরও 5টি প্রকল্পের জরিপ স্থগিত করা হয়েছে। এতে মূলত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সংযোগ স্থাপনের পরিকল্পনা বন্ধ হয়ে গেছে। নতুন করে পরিকল্পনা সাজাতে গিয়ে নয়াদিল্লি এখন উত্তর ভারতের রেল অবকাঠামো শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে এবং ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগ স্থাপনের পথ খুঁজছে। সূত্র জানায়, ভুটান ও নেপাল হয়ে রেল সংযোগ গড়ে তোলার জন্য ভারত 3,500 থেকে 4,000 কোটি রুপির একটি পরিকল্পনা বিবেচনা করছে। আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও ছাড় দিলেন না প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। স্ত্রীর সঙ্গে আলমের ভুল বোঝাবুঝিকে পুরুষতান্ত্রিকতা আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন তিনি। ফেসবুকে এ নিয়ে পোস্ট করে আলমের স্ত্রী রিয়া মনিকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন এই লেখিকা। তসলিমা নাসরিন লিখেছেন, মাঝে মাঝে ভাবি রিয়া মনির মতো স্মার্ট মেয়ে কি কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিল। হিরো আলমের টাকা আছে বলে? ভেবেছিলাম অন্য কোনো গুণ না থাকলেও একটি গুণ হিরো আলমের হয়তো আছে। মেয়েদের হয়তো ব্যক্তি হিসেবে সম্মান করে সে। প্রচুর মানুষের সঙ্গে মিশেছে সে, তার নাম হয়েছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। হয়তো জীবন সম্পর্কে ধারণা এখন আগের চেয়ে স্পষ্ট হয়েছে। হয়তো যতটা উদার ছিল, সংবেদনশীল ছিল, তার চেয়ে আরো বেশি হয়েছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।